এপিসোড 5 শুরু হয় মাসামিচি ইয়াগাকে ঘিরে, যিনি টোকিও জুজুৎসু হাইয়ের প্রিন্সিপাল। এই এপিসোডে প্রথমবার ক্লিয়ার করে দেখানো হয় পান্ডা আসলে কি। এপিসোডের শুরুতেই হায়ার আপস ইয়াগাকে জিজ্ঞেস করে পান্ডা সম্পর্কে। তারা এক্সপ্লেন করে যে পান্ডা কোনো নর্মাল কার্সড পাপেট না। নর্মাল পাপেটকে অর্ডার দিলে সে কাজ করে, কিন্তু পান্ডা নিজের উইলে মুভ করে, নিজের কার্সড এনার্জি কনজিউম করে, আর তার কোর রিমুভ করা যায় না। মানে পান্ডা হলো একদম সেলফ সাস্টেনিং কার্সড কর্পস। এই কারণেই হায়ার আপস ইয়াগাকে স্পেশাল গ্রেড থ্রেট ডিক্লেয়ার করে। তাদের ধারণা ইয়াগা চাইলে এই মেথড দিয়ে পুরো কার্সড কর্পস আর্মি বানাতে পারে, এবং সেই অ্যাকিউজেশনের কারণে ইয়াগাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। এরপর আমরা দেখি ইয়াগা জেলের ভেতরে। সেখানে গাকুগানজি তাকে কনফ্রন্ট করে এবং রিপিটেডলি জিজ্ঞেস করে, তুমি কি সত্যি জানো কিভাবে এই কার্সড কর্পস তৈরি করা হয়? ইয়াগা কোনো আনসার দেয় না। এরপর সিন শিফট হয় ইয়াগার ফরেস্টে, যেখানে তার তৈরি অনেক কার্সড পাপেটস থাকে। একটা ইয়েলো পাপেট যার নাম টাকেরু ইয়াগার সাথে কথা বলে। সে ওয়ারিড যে ইয়াগা ভালো নেই। ইয়াগা তাকে কাম করে বলে সে হয়তো অনেক দিন এখানে ফিরতে পারবে না, কিন্তু ফরেস্ট সেফ থাকবে, মাস্টার টেনগেন প্রোটেক্ট করবে, আর সবাই ঠিক থাকবে ইভেন উইদাউট হিম। মিনওয়াইল অন্যদিকে আমরা দেখি পান্ডা ধরা পড়েছে। সে টাইড আপ অবস্থায় বসে আছে, ঠিক সেই জায়গায় যেখানে সিজন 1-এ ইউজি বসেছিল। এখানে আসে আতসুরিয়া কুসাকাবে। সে সিক্রেটলি পান্ডার রোপ কেটে দেয় এবং বলে, ডোন্ট টেল এনিওয়ান আই ডিড দিস। কুসাকাবে পান্ডাকে জানায় যে পান্ডাকে বেট হিসাবে ইউজ করা হয়েছিল, জাস্ট টু ব্রিং ইয়াগা আউট। আর যেহেতু কুসাকাবের ইয়াগার ওপর ডেট আছে, সে পান্ডাকে এসকেপ করতে সাহায্য করে। এরপর আবার ইয়াগার সিন আসে। ইয়াগা এসকর্ট হয়ে বাইরে যাচ্ছে, তখন কুসাকাবে তার হুইল চেয়ারে বসা সিস্টারকে নিয়ে আসে। এখানে রিভিল হয় টাকেরু আসলে কুসাকাবের সিস্টারের ডেব সানের সোল দিয়ে বানানো কার্সড কর্পস। যখন কুসাকাবে টাকেরুকে দেখে, সে ইমোশনালি রিয়্যাক্ট করে, নিজের ছেলেকে চিনে ফেলে। ইয়াগা অ্যাপোলজি দেয়, কারণ সে ডেড চাইল্ডের সোল ইউজ করেছে। কিন্তু কুসাকাবে অ্যাংরি না হয়ে বলে, এই পাপেট ছাড়া তার সিস্টার বাঁচত না। ইয়াগা এক্সপ্লেন করে যে এই ধরনের কার্সড কর্পস সোসাইটিতে ফ্রিলি চলতে পারে না, আর তাই টাকেরুকে ফরেস্টের মধ্যেই থাকতে হবে। এরপর ইয়াগা একা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে গাকুগানজি তার সামনে দাঁড়ায়। সে বলে ইয়াগার এসকেপ করার একটাই রাস্তা, ডেথ। সে আবার কার্সড কর্পস তৈরির সিক্রেট জানতে চায়। ইয়াগা কামলি জ্যাকেট খুলে ফেলে। সে জানে গোজো নেই, তাকে বাঁচানোর কেউ আসবে না। ফাইট ডিরেক্ট দেখানো হয় না। নেক্সট সিনে ইয়াগা অলরেডি মর্টালি ইনজর্ড অবস্থায় রাস্তায় পড়ে থাকে। গাকুগানজি তার সামনে দাঁড়িয়ে। ইয়াগা শেষ মুহূর্তে ট্রুথ বলে ফেলে, একটা কমপ্লিট কার্সড কর্পস বানাতে হলে একটা কোরের ভেতরে 3টা কম্প্যাটিবল সোল দরকার, যারা একে অপরকে অবজার্ভ করে। এই প্রসেসে কার্সড এনার্জি ন্যাচারালি ফর্ম হতে প্রায় 3 মাস সময় লাগে। গাকুগানজি জিজ্ঞেস করে, এখন বলছো কেন? আগে বললে তো বেঁচে যেতে। ইয়াগা বলে, এটা ইনফরমেশন না, এটা আমার কার্স। এরপর মাসামিচি ইয়াগা মারা যায়। ঠিক তখনই পান্ডা সেখানে পৌঁছায়। গাকুগানজি ফাইট করতে চায়, কিন্তু পান্ডা তাকে ইগনোর করে সরাসরি ইয়াগার বডির কাছে যায়। পান্ডা বলে সে হেট্রেড বা রিভেঞ্জ বোঝে না, গাকুগানজি শুধু একটা নাইফ ছিল যাকে কেউ ইউজ করেছে। তারপর পান্ডা বলে, প্যান্ডাস ক্যান ক্রাই টু, এবং সে কেঁদে ফেলে। ওপেনিং সং শুরু হয়। ওপেনিং শেষ হলে স্টোরি শিফট হয় ইউজি ইটাডোরি আর মেগুমি ফুশিগুরোর দিকে। তারা মাস্টার তেনগেনের কথা মনে করে। কিনজি হাকারি সাসপেন্ডেড 3rd ইয়ার স্টুডেন্ট, যে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব চালায়। এই ফাইট ক্লাবে জুজুৎসু ইউজার্স একে অপরের সাথে ফাইট করে, আর নর্মাল সিভিলিয়ান্স গ্যাম্বল করে দেখে, যা জুজুৎসু রুলস অনুযায়ী টোটালি ইললিগাল। ইউজি আর মেগুমি একটা মাল্টি স্টোরিড পার্কিং স্ট্রাকচারে পৌঁছায়। গার্ড তাদের থামায় এবং হুমকি দেয়। মেগুমি বলে তারা ফাইট করতে চায়, মানি দরকার। কোয়েশ্চেন করা হলে মেগুমি ব্লাফ করে বলে যে লোক তাদের পাঠিয়েছে সে অলরেডি ডেড। এই কথা শুনে গার্ডস এগ্রি করে, কিন্তু ডিসাইড করে ফাইট করবে ইউজি, মেগুমি না। ইউজি উইদাউট হেজিটেশন এগ্রি করে। ইউজিকে রুলস এক্সপ্লেন করা হয়, ফাইট ক্রাউডের সামনে হবে, আর ভিজিবল কার্স টেকনিক ইউজ করা যাবে না। আরিনাতে ঢুকতেই ইউজির অপোনেন্ট রিভিল হয়, পান্ডা। ফাইট শুরু হয় ক্রাউডের সামনে, ক্যামেরাজ ইনস্টলড। ইউজি আর পান্ডা সিক্রেটলি অ্যাক্টিং করে। ইউজি বেয়ারলি টাচ করে, পান্ডা ওভার রিয়াকশন দিয়ে অডিয়েন্স হাইপ করে। শেষে ইউজি উইনার ডিক্লেয়ার হয়। ওপরে বসে হাকারি ফাইট অবজার্ভ করছিল। সে ইউজিতে ইন্টারেস্ট নেয়। হাকারি অর্ডার দেয় ইউজিকে তার কাছে আনতে, আর অন্য ছেলেটার ওপর নজর রাখতে। সে কিরারা হোশিকে পাঠায় মেগুমির পেছনে। পান্ডা পরে মেগুমির সাথে মিট করে এক্সপ্লেন করে হাকারির মনিটর রুমের দিকে গেলেই ডিস্টেন্স স্ট্রেঞ্জ ভাবে বাড়তে থাকে, গোজোর ইনফিনিটির মতো। পান্ডা সাসপেক্ট করে এটা কিরারার কার্স টেকনিক। শেষে কিরারা ইউজিকে হাকারির রুমে নিয়ে যায়। হাকারি ইউজিকে গ্যাম্বলিং, মানি আর লাইফ নিয়ে লেকচার দেয়। সে বলে লাইফ ইটসেলফ একটা গ্যাম্বল, আর প্যাশনকেই সে বলে হিট। হাকারি ডিক্লেয়ার করে সে ফাইট ক্লাব দিয়ে এই কান্ট্রির হিট কন্ট্রোল করতে চায়, আর জুজুৎসু সিস্টেম চেঞ্জ করতে চায়। এপিসোড 5 এখানেই শেষ হয়।